সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন 55 ফিট বাই 25 ফিট জায়গার একটি প্ল্যান দেখাচ্ছি 4 বেডরুমের। এই প্ল্যানটির আমি লেআউট সহ বেজ সহ প্র্যাকটিক্যালি আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতে যে ডিজাইনটা দেখলেন, এখানে লেআউট প্ল্যানটা দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন যে বেজের শিডিউলটি, আমাদের বেজের সেকশনটা কীরকম রয়েছে এবং কত বেজের সাইজ রয়েছে ওইটি রয়েছে। আমরা এখন দেখব C5 বা F4 যে বেসটি রয়েছে 8 ফিট বাই 7 ফিট, সেই বেসটি আমরা এখন দেখব যে প্ল্যান অনুযায়ী ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন প্ল্যানে 7 ফিট বাই 8 ফিট রয়েছে। আমাদের যে মেইন রডটি রয়েছে এটি 8 ফিটের দিকে রয়েছে এবং যেটি বাইন্ডার রড রয়েছে এটি 7 ফিটের দিকে রয়েছে। অবশ্যই মনে রাখবেন বেজের ক্ষেত্রে যেটি লং সেকশন সেটি আগে হয় এবং যেটি শর্ট সেকশন সেটি পরে হয়। দেখতে পাচ্ছেন যে বেজের রডগুলো 16 মিলি রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া রয়েছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি কলমের শিডিউলটা। এখানে কলমটি দেখতে পাচ্ছেন C5 কলম, যার সাইজ রয়েছে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি এবং 8টি 20 মিলি রড দেওয়া হয়েছে। এটি যেহেতু আমাদের 4তলা ফাউন্ডেশন এবং স্পেন একটু বেশি রয়েছে তাই এটি 20 মিলি রড ইউজ করা হয়েছে। মাটামগুলো দেখতে পাচ্ছেন, মাটামগুলো আমাদের 24 ইঞ্চি রয়েছে। ফাউন্ডেশন ডেপথ দেখতে পাচ্ছেন 9.5 ফিট ফাউন্ডেশন ডেপথ, স্যান্ড ফিলিং রয়েছে। এবং যে বেসটি দেখতে পাচ্ছেন 16 মিলি রড, এখানে 5 ইঞ্চি সেন্টার ব্যবহার করা হয়েছে এবং এখানে থিকনেস ঢালাই থিকনেস দেওয়া হয়েছে 18 ইঞ্চি। এখানে দেখছেন 6 ইঞ্চি করে যে শাটার করা হয়েছে, 3 6 18, 3টি 6 ইঞ্চি কাট দিয়েই এটি 18 ইঞ্চি করা হয়েছে থিকনেসের জন্য। আর দেখতে পাচ্ছেন কলমের যে স্পেসিং, যে রিংয়ের স্পেসিং, এগুলো 5 ইঞ্চি পরপর রয়েছে এবং প্রত্যেকটাতে একটি টাই হুক দেওয়া রয়েছে। আর যে দেখতে পাচ্ছেন বেজের যে আমাদের ক্লিয়ার কভার চারদিকে 3 ইঞ্চি এবং ব্লক 3 ইঞ্চি। ধন্যবাদ।